সবাই সিলেক্ট ঘোষণা হওয়ার পর একদম লাস্টের দিকে একজন জাজ এসে দীপার খাবার টেস্ট করে। তখন উনি দীপাকে সিলেক্ট করে। তখন সবাইকে দীপার খাবার টেস্ট করাতে দেয়। সবাই খাবার খেয়ে মুগ্ধ হয়। অন্যদিকে চারু সূর্যকে ফোন করে বলে, সূর্য তোমার সাথে কিছু কথা আছে। তখন সূর্য বলে, আমি ব্যস্ত আছি। সূর্য বলে, কি ব্যাপারের কথা? তখন চারু বলে, বিয়ে নিয়ে। তখন সূর্য বিরক্ত হয়ে ফোনটা রেখে দেয়। সূর্য বলে, এখন আমি কি করব? আমি চারুকে সব কিছু বলে দিতে পারছি না। দীপাকে ছাড়া আমি অন্য কাউকে আমার জীবনে আসতে দিতে পারি না। সূর্য অলিকে দেখে কোথাও একটা যাচ্ছিল। তখন সূর্য অলিকে পেছন থেকে ডাকে। অলি তা শুনতে পায় না। তখনই সূর্য ফোন করে অলিকে বলে, তুমি কোথায় যাচ্ছ? তখন অলি বলে, তুমি আমাকে দেখেছ? সূর্য বলে, হ্যাঁ, তুমি কোথায় যাচ্ছিলে? তখন অলি বলে, আমি কাকিয়াদের বাসায় যাচ্ছি। সূর্য বলে, একা একা? তখন অলি বলে, বাবা তুমি আমার জন্য টেনশন করো না। তখন অলি তার মার কথা ভাবছিল। বলছিল, আমি সবাইকে জিজ্ঞেস করব, সত্যি কি মা আমাকে মারতে চেয়েছিল, নাকি আমি মাকে ভুল বুঝছি। অন্যদিকে শ্রেয়ানকে নিয়ে মিশকা দীপার কাছে যায়। তখনই মিশকা বলে শ্রেয়ানকে, যাও তুমি দীপার কাছে। শ্রেয়ান দীপাকে বলে, ম্যাডাম আপনি আমাকে ক্ষমা করে দিন। তখন দীপার পায়ে ধরে বলে, আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন তো? আমার বাবা যে কাজটা করতে পারেনি আপনি আমাকে একটা থাপ্পড় দিয়ে তা বুঝিয়েছেন। আমার মা নেই, আপনি আমার মা হবেন। তখন দীপা জড়িয়ে ধরে দীপাকে। অন্যদিকে অলি জয় এবং উর্মিকে জিজ্ঞেস করে, কি হয়েছিল ছোটবেলা? সত্যি কি মা আমাকে মারতে চেয়েছিল, নাকি আমি মাকে ভুল বুঝছি? তখন উর্মি বলে, তোর মা দীপকে বাঁচাতে গিয়েছিল, তখন তোকেও বাঁচাতো, তুই ভুল বুঝছিস তোর মাকে। জয় বলে, তুই জানিস না তোর মা তোদের জন্য জীবনও দিতে পারে। তখনই অলি ছোটবেলার কথাগুলো মনে পড়ছিল, দীপা অলির সাথে কাটানো সময়গুলি। তখন অলি কষ্ট পাচ্ছিল। উর্মি বলছিল, তোদের মা সবসময় তোদের ভালো চায়। তখন অলি বলে, কাকিয়া মা আমাকে ভালোবাসে তাই না? তখন উর্মি বলে, হ্যাঁ, তোদেরকে তোদের মা অনেক ভালোবাসে। তখনই মিশকায় ভিডিও রেকর্ডগুলো পাঠায় শ্রেয়ানের সাথে সেই মুহূর্তগুলো, আর ভয়েস পাঠায়, দেখেছ অলি তোমার মা কি করতে পারে? শ্রেয়ানকে তোমার কাছে আর সূর্যের কাছে ভালো হওয়ার জন্য শ্রেয়ানকে কাজে লাগিয়ে কি করেছে। তখনই আবার রেগে যায়, জয় আর উর্মিদের সাথে খারাপ ব্যবহার করতে থাকে। অন্যদিকে সূর্য বাসায় যায়। তখন চারু বলে, তোমার সাথে আমি কথা বলছিলাম, তুমি ফোনটা কেন কেটে দিলে? তখন সূর্য বলে, ব্যস্ত ছিলাম। চারু বলে, তুমি কি আমার সাথে থাকতে চাও না? তখনই অলি এসে তা শুনে ফেলে। অলি বলে, বাবা তুমি কারোর সাথে থাকতে হবে না, আমি চারুর সাথে চলে যাব। আর তাছাড়া আমি চলে গেলেই কি, আমি মরে গেলেও তোমার কিছু না। তখন সূর্য অলিকে থাপ্পড় দিতে যায়। সূর্য বলে, আমি তোমার জন্য কি করিনি, তুমি কি তা বুঝো না? তুমি বড় হওনি? আমার জন্য আমি কি করিনি? তোমার জন্য আমার সব কিছু ছেড়ে তোমার সাথে আমি চলে এসেছি, তারপরেও তুমি আমার সাথে এরকম করো। তখন অলি বলে, তুমি আমার জন্য তো এত কিছু করেছ, তাহলে তুমি আর একটা কাজ করো। তখন সূর্য বলে, কি? তখন অলি বলে, তুমি মাকে ডিভোর্স দিয়ে দাও, তাহলে তো সব কিছুর সমাধান হয়ে যায়। সূর্য বলে, কি বলছো তুমি এসব? তখন অলি বলে, মা তো বলেছে তোমার সাথে মা থাকতে চায় না, তাহলে তুমি কেন কার আশায় বসে আছো? তুমি মাকে ডিভোর্স দিয়ে দাও। তা বলে অলি কান্না করতে থাকে। অলিকে চারু বলে, তুমি শান্ত হও, পানি নাও। দীপা রাস্তা দিয়ে হেঁটে আসছিল আর বলছে, আমি পেরেছি সোনা রূপা, তোর মা সিলেক্ট হয়েছে। তখন পুরনো স্মৃতিগুলো দীপা ভাবছিল। সামনে সূর্য এসে পড়ে। তখন দীপা বলে, আমি কি ভুল দেখছি? তখন সূর্য দৌড়ে এসে দীপার কাছে। সূর্য দীপার দিকে তাকিয়ে থাকে, দীপাও সূর্যের দিকে তাকিয়ে থাকে। অনেকক্ষণ দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। তখন তারা হাসে। এক পর্যায়ে সূর্য বলে, দীপা তোমাকে অনেক দিন পর হাসতে দেখলাম, ঠিক আগের মতন। তখন হঠাৎ করে সূর্য চুপ হয়ে যায়। দীপা বলে, আপনি ঠিক আছেন তো? তখন সূর্য বলে, মনে মনে ভাবতে থাকে, কিছুই ঠিক নেই দীপা। অলির কথাগুলো মনে পড়ে যায় সূর্যের।
তখন দীপা চলে যেতে চায়, সূর্য বলে দাঁড়াও। সূর্য সেখানে হঠাৎ করে বসে পড়ে আর কান্না করে, বলে আমরা কি অপরাধ করেছি, আমরা দুজন কোনোদিনও কি এক হতে পারবো না? তখন দীপা বলে এই প্রশ্নটা তো আমারও। সূর্য বলে আমি তো এখানে সব ছেড়ে চলে এসে ভালোই ছিলাম। তখন দীপা বলে পুরনো কথাগুলো কেন মনে করছেন আবার? তখন সূর্য দীপার হাতটি ধরে বলে, দীপা, সারা জীবনের জন্য আজকের দিনটা তুমি আমাকে দাও, আজকে সারাদিন আমরা একসাথে থাকতে চাই, এই কথাটা আমার রাখো। তখন দীপা সূর্যের দিকে তাকিয়ে থাকে, সূর্য দীপার দিকে তাকিয়ে থাকে, দুজনেই কান্না করে। আজকের দিনটা দীপার কাছে